আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাবেশের অধ্যায়ের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ একটি রচনামূলক প্রশ্নের সমাধান করব। তো এইটি সবচাইতে বেশি পরীক্ষায় আসে। 15 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বোলার ও 3 জন হচ্ছে উইকেট রক্ষক। তার মানে 15 জন মোট খেলোয়াড় আছে, তার মধ্যে আছে 5 জন হচ্ছে বল করতে পারে আর 3 জন হচ্ছে উইকেট রক্ষক। এখন আমাকে বলেছে যে কমপক্ষে 4 জন বোলার ও 2 জন উইকেট রক্ষক নিয়ে 11 জন খেলোয়াড়ের একটা দল গঠন করতে হবে। সেই কত রকমের সেই দলগুলো গঠন করা যাবে, বা একটি দল কত রকমে গঠন করা যাবে। তো এর জন্য প্রথমেই আমাদের এই যে 5 জন বোলার আর 3 জন উইকেট রক্ষক, আমরা এটা লিখে নিব। প্রথমে যেটা দেয়া আছে 5 জন বোলার আর হচ্ছে 3 জন উইকেট রক্ষক। তো 5 আর 3 হচ্ছে কত? 8। আর আমার মোট হচ্ছে এখানে 15 জন। তো এই মোট 15 জন, 5 আর 3 8, তার মানে আরো অন্যান্য আছে কতজন? 7 জন। তাহলে অন্যান্য 7 জন। তো এটাও আমরা লিখব। তো এখন আমাদেরকে যে শর্ত দিয়েছে, শর্তটা একটু ভালো করে বুঝতে হবে যে কমপক্ষে 4 জন বোলার। তো এখানে আছে কত? 5 জন বোলার। তো আমরা এখানে একটু মনে রাখার জন্য, এটা পরীক্ষার খাতায় লেখা যাবে না, কমপক্ষে 4 জন লিখে রাখবো উপরে। তো এটা হচ্ছে আমাদের যাতে মনে থাকে যে কমপক্ষে 4 জন মানে কি, 4 এর নিচে আসা যাবে না। আমি 2 জনও নিতে পারবো না, 3 জনও নিতে পারবো না, 1 জনও নিতে পারবো না। কমপক্ষে 4 জন বোলার নিতে হবে এবং 2 জন উইকেট রক্ষক নিতে হবে। তাহলে এখানে আছে 3 জন, তাহলে কমপক্ষে কয়জন? এখানে লিখবো হচ্ছে কমপক্ষে 2 জন। তো এটা পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে লিখে পরে মুছে দিলেও সমস্যা নাই। তো এটা করলে হবে কি, আমাদের অঙ্কটা ভুল হবে না, যে কমপক্ষে 4 জন নেব বোলার আর কমপক্ষে 2 জন কিন্তু উইকেট রক্ষক থাকতে হবে। তারপরে যা থাকে অন্যান্য চলে যাবে। তো প্রথমেই আমরা যদি কমপক্ষে যেটা বলেছে, প্রথমে 1 নম্বরে আমরা 4 জন যদি নিই, তো 4 জন নিলে পারে, আর এখানে কমপক্ষে বলেছে আমার তাহলে কত? 2 জন। তাহলে কমপক্ষে আমি 2 জনই নিলাম। তাহলে 4 আর 2 কত? 6। তো 6। এবার আমাকে 11 জনের টিম গঠন করতে বলেছে। তো 11 জনের টিম হতে হলে 4 আর 2 6, তাহলে বাকি থাকে এখানে 5। এরপরে 2 নম্বরে আমরা যদি আবারও 4 জন নিই, 4 জন বোলার রেখে, এখানে কমপক্ষে উইকেট রক্ষক তাহলে কত হবে? উইকেট রক্ষক কমপক্ষে 2 জন, কিন্তু আছে সর্বোচ্চ 3 জন। তো আমরা এখানে তাহলে 3 জন নিতে পারি। তাহলে 4 আর 3 কত? 7। 7 আর এখানে থাকবে 4, 11 জন। তো যেহেতু কমপক্ষে 2 জন বলেছে, 2 এর বেশি 3 আমরা নিতে পারি, 2 এর কম নিতে পারবো না। আবার 3 এর বেশিও নিতে পারবো না, কারণ সর্বোচ্চ 3। এখানেও 5 জন বোলারের বেশি কিন্তু আমরা নিতে পারবো না। কমপক্ষে 4 জন, সর্বোচ্চ 5 জন। তাহলে আমরা যদি এবার 5 জন বোলার নিই, তো 5 জন বোলার নিলে তাহলে আমরা এখানে কিন্তু উইকেট রক্ষক কমপক্ষে যেহেতু 2 জন, তাহলে আমরা এখানে 2ও নিতে পারি, 3ও নিতে পারি। যদি 3 জনই নিই তাহলে 8 জন হবে। তো 8 জন হলে 8 আর 3 হচ্ছে তাহলে 11। আবার যদি এখানে 5 জন নিই তাহলে কি হবে? এখানে আবার 2 জন নিতে পারবো। তাহলে 5 আর 2 7 জন হলে এখানে আবার 4 জন আসবে। তো এখন আমরা দেখবো আর নেওয়া যায় কিনা। তো এখানে যেহেতু সর্বোচ্চ হচ্ছে 5 আর সর্বনিম্ন 4, তো 4 আর 5 এর বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। এখানে হচ্ছে 3 জন হচ্ছে সর্বোচ্চ, কমপক্ষে 2 জন, তাহলে 2 আর 3 এর মধ্যেই আমরা থাকবো, বাকি অন্যান্য যা আসে। তো এখন আমরা সমাবেশের মাধ্যমে এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমার এটা হচ্ছে একটা n এর মান, একটা n এর মান, আর এটা হচ্ছে আরেকটা n এর মান, আর বাকি নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে r এর মান। তাহলে আমরা এরকম আর 1 2 3 4 দিয়ে 4টা অপশন নেব। প্রথমে 1 নাম্বার হচ্ছে n এর মান হচ্ছে এখানে 5, তাহলে c, আর মান হচ্ছে প্রথমটা হচ্ছে 4 ইনটু এখানে হবে n এর মান হচ্ছে কত? 3 c, আর প্রথমটা নিলে r এর মান হচ্ছে 2 ইনটু এখানে হচ্ছে n এর মান হচ্ছে 7, তাহলে 7 c, আর এখানে প্রথমটা আছে 5। তো এটা একটা ক্যালকুলেশন করব। 2 নম্বরে আছে হচ্ছে আমার এখানে
প্রথমে n এর মান তো 5ই, 5c আর এটা হচ্ছে 4 ইনটু এখানে হচ্ছে 3c3 আর এর মানও 3 ইনটু এখানে হচ্ছে 7c4 n এর মান সব জায়গায় একই। তো 3 নম্বরে কি আছে? 3 নম্বরে এখানে আছে হচ্ছে তাহলে 5c থাকবে, তার সাথে আসবে আর এর মান 5 ইনটু এখানে 3 নাম্বার আছে আর এর মান 3, তাহলে 3c3 ইনটু এখানে হচ্ছে n এর মান 7c, 3 নাম্বারটা হচ্ছে 3। তো সর্বশেষ হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারে হচ্ছে এখানে আছে 5c5 ইনটু এখানে আছে হচ্ছে n এর মান 3c আর এর মান হচ্ছে 2 ইনটু এখানে হচ্ছে 7c আর এর মান হচ্ছে 4 সমান সমান। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে এগুলো ক্যালকুলেশন করে ফেলবো। তো ক্যালকুলেটর দিয়ে 5c4 ইনটু 3c2 ইনটু 7c5 একবারে কিন্তু করে দেওয়া যাবে। এটি আসবে হচ্ছে 315, এটি আসবে 175, এটি পাবো হচ্ছে আমরা 35, 4 নাম্বারটি হচ্ছে 105। তো এখন যদি আমরা মোট দল গঠন করতে চাই কত রকমের গঠন করা যাবে, তাহলে মোট গঠন সংখ্যা সমান এগুলো আমরা যোগ করে দেব 630। তো এই 630ই হচ্ছে আমাদের উত্তর। তো আমাদেরকে বের করতে বলেছিল যে 11 জন খেলোয়াড়ের একটি দল কত রকমে গঠন করা যাবে, তাহলে 630 রকমে গঠন করা যাবে, 630 রকমে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।